চলেন আজকে আপনাদের ভাওয়াল রাজার গল্প শোনাই। গাজীপুরের ভাওয়াল রাজ্য অনেক পুরনো একটি ইতিহাস। তবে গল্পের শুরুতে এই রাজ্য ভাওয়াল বংশের হাতে ছিল না, এই রাজ্য ছিল গাজী বংশের হাতে। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে দৌলত গাজী ছিলেন এই স্টেটের জমিদার। তার অধীনে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতেন বলরাম রায়। কিন্তু মেন ঘটনা ঘটায় বলরামের পুত্র শ্রীকৃষ্ণ রায়। তখন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেন। ঠিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যে তিনি অনেক জমিদারকে দমন করা শুরু করেন। তখন বলরাম রায়ের পুত্র শ্রীকৃষ্ণ রায় মুর্শিদ কুলি খানের সমর্থন লাভ করেন এবং গাজীদের কাছ থেকে জমিদারি নিয়ে 1904 সালে নিজে ভাওয়াল রাজ্যের জমিদার হয় এবং তিনিই ছিলেন ভাওয়াল বংশের প্রথম রাজা। তবে ব্রিটিশ সরকারের কর্তৃক আনুষ্ঠানিকভাবে ভাওয়াল বংশের প্রথম রাজা উপাধি পেয়েছিলেন কালীনারায়ণ রায় চৌধুরী, যার হাত ধরেই মূলত ভাওয়াল রাজবাড়িটি প্রতিষ্ঠা লাভ করে। ভাওয়াল বংশের ইতিহাসের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো ভাওয়াল সন্ন্যাসী মামলা। ভাওয়াল জমিদার পরিবারের শেষ রাজা কুমার রমেন্দ্র নারায়ণ রায় 1909 সালে দার্জিলিংয়ে অসুস্থ হয়ে মারা যায় বলে ঘোষণা করা হয়। কিন্তু প্রায় 12 বছর পর 1921 সালে এক সন্ন্যাসী জয়দেবপুরে এসে দাবি করেন তিনি সেই হারিয়ে যাওয়া মেছোকুমার। এই ঘটনা পুরো অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি করে। পরবর্তীতে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই, যেখানে প্রশ্ন ছিল এই সন্ন্যাসী কি আসলেই সেই রাজা। এই মামলা নিম্ন আদালত থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত ব্রিটিশ ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত করায়। দীর্ঘ বিচার শেষে আদালত সন্ন্যাসীকেই প্রকৃত রাজা হিসেবে স্বীকৃতি দেয়। এই মামলাটি ইতিহাসে ভাওয়াল কেস নামে বিখ্যাত। বর্তমানে এই রাজবাড়িটা জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়।